ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আর আজকের দিনটা কিন্তু ছিল সরস্বতী পুজোর দিনের ভিডিও। তো এতটাই ল্যাদ খাই, মানে ভিডিওটা এডিট করে ছাড়ার মতনই সময় হয়ে ওঠেনি। মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণে ল্যাদখোর হলে এটা হয়। আর ভোরবেলা ঘুম থেকে ওঠার পর মুখটা এত সুন্দর হয়ে যায়, তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। আর এই দিকে তো দেখতেই পাচ্ছ গোছগাছ অনেকটাই হয়ে গেছে। আর এর তো আমার ভিডিও করা দেখলে যে কি হোটে, মানে ওঠে, মানে মানে কোনো বাজে মাইন্ডে কেউ কিছু নিও না। তো যাই হোক, আর এদিকে দেখতেই পাচ্ছ মানে আর একজনের তো সানদান কিছু নেই, মানে এইগুলার যে কি কব, মানে চুলটা ধুয়ে কোনো রকমভাবে চলে আসে। আর কিছুক্ষণ পর আর একজনকে দেখতে পারবা যে ও কীরকম চুলটা ধুয়ে এসে সবাইকে প্রমাণ করতে যাচ্ছে যে আমারও স্নানটা হয়ে গেছে গাইস। তো যাই হোক, আমি কিন্তু একদম বলতে পারো স্নান টান করে রেডি রেডি হয়ে কিন্তু একদম নতুন জামা কাপড় পরে চলে এসেছি। আর এদিকে কিন্তু আজকে আমার পার্লারেরও কিন্তু পুজোটা ছিল, তো ওটাও কিন্তু কমপ্লিট করে নেওয়া হয়েছিল। আর এই দেখো, বললাম না একদম মানে ভাব নিচ্ছিল যে আমি স্নানটা করে এসেছি। এদিকে কিন্তু চুলটা জাস্ট ধুয়ে এসেছিলো গাইজ। বিশ্বাস করে এইগুলো না এরকমই সব কটারে মিথ্যা কথা কয়, একমাত্র আমি সত্যটা জানি, কারণ যেহেতু আমিও মেয়ে গাইজ, ওর জন্য আমি সত্যটা জানি। তো আর এদিকে দেখতে পাচ্ছ তো মানে পঞ্চমী কিন্তু এবার সবাই যেন 10টা অবধি ছিল পরের দিনকে। আর এইদিকে আমাদের ঠাকুরমশাই গাইজ কি বলবো, 10টা বাজতে প্রায় মানে 15 মিনিট আগে এরকম হয়তো এসেছিলো। মানে কতটা রিক্সে আমরা মানে অঞ্জলিটা দিয়েছি, মানে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করার। এই দিকে তো এইগুলারে তো কিছু করার নাই, মানে যেইখানে পারে সেইখানেই মনে হয় মানে উল্টা পাল্টা কথা ছ্যাবলা ছ্যাবলি করতে শুরু করে। মানে এইটারে তো আর কিছুই করার নাই। আশা করি আগের বারে সরস্বতী পুজোর ভিডিওটা যারা দেখেছো তারা কিন্তু অবশ্যই জানো যে ও কীরকম টাইপের মানে একটা মানুষ। তো আর এইদিকে দেখো, আমার তো বন্ধুবান্ধব বলতে কেউ নেই, এইটারে নিয়েই ভাবতেছিলাম একটুখানি মানে ঘুরতে বেরোবো। তাই কিন্তু ওরা আগের দিন বলে রাখছিলাম বলে এখন এখানে এসে গেটের সামনে দাঁড়াচ্ছিল। মানে বুঝতে পারছো তো কতটা পরিমাণে কেয়ার করে আমাকে। আর এইদিকে ঠাকুরমশাইটারও কিছু করার নাই, আমাদের সাথে থাকতে থাকতে ঠাকুরমশাইটাও কেমন জানি একদম হয়ে গেছিলো। তো যাই হোক, আর এদিকে প্রায় 10টা বাজতে গাইস আর 2 মিনিট ছিল, তার মধ্যে কি করে অঞ্জলি দেবো বুঝতে পারছো। মনে হচ্ছিলো এই বুঝি ঠাকুরটা আমাদের ছেড়ে চলে গেলো, এই বুঝি ঠাকুরটা আমাদের ছেড়ে চলে গেলো। মানে এইগুলোর তো কিছু করার নাই, এইগুলার তো মনের কোনো ভক্তিভক্তা নাই। তো যাই হোক, আমারই একমাত্র ছিল, তার জন্য এতটা টেনশন হচ্ছিলো। আর বিশ্বাস করো 3বারের অঞ্জলি একবার ঠাকুর নিয়ে গেছিলো, 2বার আর নিয়ে যেতে পারে না ঠাকুর, একদিন চলে গেছিলো। তারপরে আমরা ঠাকুরের অঞ্জলি দিয়েছিলাম। এই দেখো গাইস, 10টা 2 বাজে সবে আমাদের একবার অঞ্জলি হয়েছিল। মানে বুঝতে পারছো কত পরিমাণে কষ্ট। এমনিই তো পড়াশোনা মাথায় ঢোকে না, তার মধ্যে আবার 2খানা অঞ্জলি ঠাকুরে দিতে পারি না, একখানা দিছি। মানে হাফ হবে হাফ হবে না, এরকমই হবে এই বছরটা মনে হচ্ছিল। বছরের শুরুটাতেই তো খারাপ ছিল, আর তো সেকেন্ড মাসে তো খারাপ তো হবেই। তো যাই হোক, তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দিকে দেখো এইগুলার অবস্থা, মানে সব কিছু খুললা ভাইল্লা, মানে একেবারে এরা যে কী করে, আমি যদি গুছগাছ করতাম না দেখতা কেমনভাবে গুছগাছ করতাম। আর এইটার অবস্থা দেখো, ঠাকুর এখনও খাইতে পারে না, এ নাকি খেতে বসে গেছে। শুধু কথাগুলো শোনো। দাঁড়াও, আগে চাল কলাটা মাইখানে, নাহলে তো সবাই প্রসাদ দেওয়া হয়ে যাবে, চাল কলা দেওয়া হবে। চালগুলো খাবে নাকি? হ্যাঁ খাবে। আমি খাবো, আমি চালখালা খাই, আমি চালখালা খাই। তোমার ফলগুলা তুললের মধ্যে না, আমি ঠাকুর ঘরে যাবো। রে কি রে, কি তোর ব্যাপারটা কি, তোর ব্যাপারটা কি রে? খেয়েই যাচ্ছে সেখানে বসে, কি ব্যাপারটা কি? তুমি কিছু বলতে পারছো না? আর বলবো আর কি বল। কি রে? সকাল থেকে এখনো চা খাইনি। ই রাম, দেখ ঠাকুরের এখনো বাটাগুলো সরাইনি আর তুই খেয়ে নিচ্ছিস। গ্রিন টি খাচ্ছি। এর একটু ওট এখান দিয়ে। এই ঘরের কথা আর কি কব, তোমরা দেখো বাইরেরগুলোরে দেখো, মানে একদম সত্যি মান সম্মান কিচ্ছু নাই এগুলার। সরস্বতী পূজায় আমি শাড়ি না পরে একটা ওয়ান পিস পরে সকালবেলা কয়টা 11:30 নাগাদ একবার কাউন্টারে গেছি। সত্যি কথা শুনে এখনকার দিনের বাচ্চাগুলোরও আর কিছু করে নাই, এত পাকা পাকছে, মুখে কোনো লিমিটই নাই কথা বলার। হ্যালো গাইস, আমাদের এখানে ছেড়ে দিয়ে চলে গেছে। বুঝতে মানে পারছি না বুঝতে এটা কোন পারছি না জায়গা। এখন আমরা কোথায় যাব, কোন জায়গায় যাব। ভীষণ রোদ, রোদে গা জ্বলছে। প্রচন্ড পরিমাণে রোদ। কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ বাবা আসছে, বাবা বেরিয়ে তুই গেছে। কি করিস একটু খাইয়ে দেখ, যদি So, মনে করি যে guys, লাগবে আমার মা বিনা পয়সায় খিচুড়ি রান্না করেছে, টাকা না দিলে সব পুজো বন্ধ। ভাগ্যিস উনুনটা ছিল বলে বাঁচোয়া। আরে আমার মামি থাকলেই হবে, আমার টাকা লাগবে।
ফাইনালি এতক্ষণ বাদে কিন্তু আমি শেষমেশ কিন্তু ঘুরতে বেরোচ্ছি, মানে এই 3টে 4টের সময় নিশ্চয়ই আশা করি সবাই জানো যে কোনো কলেজ কোনো স্কুল কিন্তু খোলা থাকবে না। তো তার জন্য কিন্তু আমরা কোনো দিকে আর তাকাইনি, একদম ডাইরেক্ট কিন্তু চলে গেছিলাম হচ্ছে গোবরডাঙ্গাতে। তো ওখানে একটা পার্ক ছিল বাবরের ওখানে, খুব সুন্দর পার্কটা, তোমরা আশা করি যারা যারা এসেছো তারা তারা জানো। আর আশা করি টিকিটটা দেখে বুঝে গেছে যে কত পরিমাণে লোক কিন্তু এখানে এসেছে, আর এখনও কত পরিমাণে এই বিকেলবেলাতেও আছে। আর সত্যি কথা বলতে এখানে আসার মূল কারণটা হচ্ছে এই টাইমটাতে আর কোথাও আর ফটো তুলতে পারবো না, কারণ একটু পরেই কিন্তু সূর্যটা ডুবে যাবে। তো তার জন্য কিন্তু এখানে চলে এসেছিলাম একটু ফটো ভিডিও করতে। তো মেন কারণটা হচ্ছে এইটা। আর এদিকে কিন্তু বোট রাইডিংয়ের জন্য এসেছিলাম, বাট এত পরিমাণে ভিড় ছিল বিশ্বাস করো, কোনো রকম কোনো সুযোগের কোনো চান্সই নেই এখানে এসে একটুখানি এনজয় করব। তো যাই হোক, আর সত্যি কথা বলতে একে কোনো জায়গাতেই উঠতে দেবে না, আশা করি জানো যে যারা একটু হেলদি তাদের কোনো জায়গাতে তারা উঠতে পারে না। তো যদি তুই ভিডিওটা দেখে থাকিস কিছু মাইন্ড করিস না, জাস্ট নর্মালি একটা ইয়ার্কি করলাম। তো তারপরে কিন্তু এখান থেকে রোল খাওয়ার পর, এগ রোলটা বিশেষ করে মেন আমিই খেয়েছি, কারণ আমি কিচ্ছু খেয়ে যাইনি এতক্ষণ ধরে ওয়েট করার পর। সবথেকে বড় কথা মেয়েদের সাজা তো সবাই তোমরা জানো যে মেয়েরা কতক্ষণ ধরে সাজতে পারে। হ্যাঁ, আমার টাইমটা বেশি ছিল না, সকাল দিয়ে শুধু 3টে 4টে অবধি একটু টুকটাক সেরেছিলাম। তো যাই হোক, তারপরে কিন্তু চলে এসেছিলাম একটুখানি কলাটাকে কিন্তু একটু ভেজানোর জন্যই বলতে পারো একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমার মকটেল খেতে ভীষণ ভালো লাগে। বাট এইখানে মকটেলটা খাওয়ার পর আমার আর ইচ্ছাই করছিল না কোনো দিনও লাইফে মকটেল খাওয়ার, এত সুন্দর ছিল বলতে পারো। হ্যাঁ, হতে পারে সরস্বতী পুজোর কারণেও হয়তো এরকম টাইপের বানাতে পারে, যেহেতু প্রচুর লোক আজকের দিনে খাবে তার জন্য হতে পারে, একদম রেডিমেডভাবে বানিয়েছে। বাট গাইস, টাকাটাও তো সেরকমভাবে তারা নেওয়াটা উচিত ছিল না, এরকমভাবে নেওয়াটা উচিত ছিল না। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। আর এখানে লাইনটা দেখে আশা করি বুঝে গেছো যে কতটা পরিমাণে আমাদের এখান থেকে বেরোতে বেরোতে লেট হয়েছিল। তারপরে তো আমাদের হাবড়াতে তো জ্যাম আছেই। তো এখান থেকে কিন্তু আমরা তারপরে একটুখানি প্ল্যান করেছিলাম হচ্ছে ডাইরেক্ট রাজনন্দিনীতে যাওয়ার, তো ওখানে একটুখানি খাওয়া দাওয়া করার কিন্তু প্ল্যানটা করেছিলাম। তো তারপরে ওখান থেকে কিন্তু অন্য জায়গায় প্ল্যান হচ্ছিল, বাট তোমরা দেখতে থাকো। আর এইদিকে কিন্তু এই বিলটা দেখে গাইস রীতিমতন আমি কিন্তু অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, বলতে পারো আমি কোনো দিনও রাজনন্দিনীতে আসিনি, আমি হাবড়া অশোকনগরে থেকেও আমি কখনো রাজনন্দিনীতে যাইনি। তো এই ফার্স্ট টাইম। আর সত্যি কথা শোনো, আমি নিজে অবাক হয়ে গেছিলাম, 4,000 টাকা বিল। আমি কী খেয়েছি আমি পরে ভাবছিলাম যে কী খেয়েছি যে 4,000 টাকার বিল হলো। তো যাই হোক, তারপরে কিন্তু একদম ডাইরেক্ট এখান থেকে চলে গেছিলাম হচ্ছে একটা স্পেশাল জায়গায়। তো তোমরা ভিডিওটা দেখলে আশা করি বুঝে যাবে। এখন কোথায় কোথায় যাচ্ছি? নয়টি গঙ্গার পাড় বাবা এটা চালাও তো বাবা। পূর্ণ করতে যাচ্ছি আমরা এখন। না গো, বাপ করতে যাচ্ছি। বাবা, এটা চালাও বাবা। কাজগুলো তোল, কাজ ধরো আমরা যদি ফ্যামিলি বেরোই। এই যে মাল ধর্ম হোক যার যার, বড় মা কিন্তু সবার, তার জন্য কিন্তু একদম কোনো কথা নেই। একবার সুযোগ পেলে কিন্তু আমি কখনোই না বলি না, একদম কিন্তু সোজা চলে এসেছিলাম। তো যেহেতু প্ল্যানটা হয়েছিল, তো কেউ আর না বলার মতন কারোর ক্ষমতা আশা করি নেই যে ওখানে যাবে না কেউ বলবে। তো তার জন্য কিন্তু আমরা একদম কিন্তু 4জন মিলে কিন্তু চলে এসেছিলাম। আর সাথে কিন্তু আমাদের বৌদির কিন্তু বাবাও এসেছিলো। তো বৌদির বাবাই অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলো আমাদের। তো বৌদির বাবা আজকে হয়তো যদি না নিয়ে আসতো আমরা হয়তো আসতে পারতাম না। তো বলে না, যখন মার যদি না ডাকে তাহলে যতই তুমি চেষ্টা করো না কেন মার কাছে কিন্তু তুমি যেতে পারবে না। হয়তো মা আমাদেরকে আজকে ডেকেছিলো, তাই কিন্তু আজকে আমরা কিন্তু মায়ের কাছে যেতে পেরেছিলাম। তো তারপরে কিন্তু এখানে আমরা গঙ্গার ঘাটে এসেছিলাম। দেখো, যাই হোক না কেন গঙ্গার সামনে আর ঘাটে আসবো না, এটা তো কখনো হতেই পারে না। তো তারপরে কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছ সবাই কিন্তু নেমেছিল। আর আমার ভীষণ যেহেতু জলে ভয় লাগে, আমি কিন্তু আর নামিনি। তো ভেবেছিলাম জলটা নিয়ে যাব। তো আশা করি সবাই জানো যে ভাটাতে জল নিতে নেই। আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো, আর এই 12টার পর মনে হয় জোয়ারটা আসে না আমি যতদূর জানি। তো তার জন্য কিন্তু এখন ভাটা ছিল, তাই আমরা জলটা আর নিইনি। তো আর এদিকে দেখতেই পাচ্ছি, আর এখানটা প্রচুর স্লিপ থাকে, যেহেতু জোয়ারের সময় জলটা অনেকটা উপরে
ওপরে উঠে আসে তার জন্য কিন্তু প্রচুর স্লিপ থাকে। আর আমরা কিন্তু এসেছিলাম বড়মার ঘাটে, মানে ফেরিঘাটে, নৈহাটির ফেরিঘাটে এসেছিলাম। তো আমার কিন্তু সরস্বতী পুজোর দিনটা কিন্তু হেভি গেছিলো। তো আমি কিন্তু পুরো ব্লগটা তোমাদের সাথে একদম ছোটো ছোটো করে একটু একটু করে শেয়ার করেছি যতটা পেরেছি। তো আর এদিকে আমাদের ফটোশ্যুট চলছিল, মানে দেখতেই পাচ্ছ এখন সব লাইন দিয়ে দাঁড়িয়েছিল, ফটোশ্যুট চলছিল। আর তোমাদের কাদের কীরকম গেছে আমাকে কিন্তু অবশ্যই বলো, আর কারা কারা কোথায় কোথায় ঘুরতে গেছিলে সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলে যেও। তো আজকের মতন কিন্তু এখানেই টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর এই যে আমরা কিন্তু এখন বাড়ি যাচ্ছি, আর বাড়ি যাওয়ার পথে গাইস বিশেষ করে আমি যদি ভিডিওটা যদি মানে কপিরাইট না পড়তো না, আমি এই গানটার মাধ্যমে তোমাদের একটু শেয়ার করতাম যে এরা কী করছিল। মানে আমি ভিডিওটা পুরোপুরি করতে পারিনি, মানে সব কটাতে ল্যাথ খাচ্ছিলো। আমি নিজেকে বড় ল্যাথখোর বলি, আমার তো মনে হচ্ছিলো এরা সব দিয়ে বড় ল্যাথখোর। তো আজকের মতন এখানে টাটা, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।